আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভারত খেলা হলো বুদ্ধির খেলা। ভারতের জ্ঞানীগুণীর সংখ্যা বেশি, কারণ সেটা হলো চাণক্যের দেশ, সেটা মিসাইল ম্যানের দেশ, সেটা রবীন্দ্রনাথ ঠাকুরের, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের দেশ, বিশ্বকবি কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের দেশ, সেটা মহাত্মা গান্ধীর দেশ, সেটা জওহরলাল নেহরুর দেশ, সেটা এপিজি মানে মানে আবুল কালাম আজাদের দেশ, সেটি মানে নরেন্দ্র মোদীর দেশ, সেটি আরও অসংখ্য অগণিত জ্ঞানী গুণী চাণক্যের দেশ, সেটি মানে মানে ঋষি পণ্ডিতদের দেশ। এরা মনে করেন জ্ঞান চর্চায় সবসময় মগ্ন এবং ব্যস্ত থাকে। এরা মানে এক দার্শনিকের একটা বক্তব্যের মতন কর্মকাণ্ড করে থাকে। যদি তোমার কারো ক্ষতি করার ইচ্ছা থাকে তাহলে তাকে পিটায়ও না, তাকে তার সম্পদ চুরি করে নাও, না হলে তার একটা প্রেম করায় দাও। হ্যাঁ, মানে কারোর যদি তোমার ক্ষতি করার ইচ্ছা থাকে তাহলে তাকে অর্থনৈতিকভাবে ভেঙে ফেলো, তাহলে ওই এমনি ভেঙে পড়বে। মানে বিষয়টা ভালো না। তারা আমি ভারতকে দেখেছি, তাদের কাছে অত্যাধুনিক অস্ত্র শস্ত্র, মিসাইল, তারপরে নৌ তরি, মানে বিমান, জেট ফাইটার, মানে ড্রোন, মানে অসংখ্য অগণিত অস্ত্রশস্ত্র। কারণ সেই দেশটি একটি পারমাণবিক শক্তিশালী দেশ, এবং যে বিশ্বের পারমাণবিক শক্তিধর যে মোড়ল রাষ্ট্রগুলো আছে, সেই মোড়ল রাষ্ট্রগুলোর মধ্যে অন্যতম একটা হলো আপনার ভারত। কিন্তু দুর্ভাগ্য হলো, মানে সত্য যে ভারত তারা এই প্রদর্শনী দেখায় না। তাদের যদি কেউ এসে উস্কানি দেয়, তাদের যদি এসে কেউ সাদিয়া তাদের ঘাড়ের উপর পড়ে, তাহলে তারা সুন্দর করে অপারেশন শুরুর মতো কিছু বাস অন্যদেরকে দেয়। আর বাকি সময় যে খেলাটা খেলে, সেই খেলাটা খেলে তারা মেধার খেলা, বুদ্ধির খেলা তারা খেলে। মানে তারা মানে এই অর্থনৈতিক খেলা খেলে। যেখানে আমি দেখেন প্রতিবেশী দেশগুলো মানে অন্য দেশের পামে পড়ে, যেমন চীন, মার্কিন যুক্তরাষ্ট্র, এদের পামে পড়ে মানে প্রতিবেশী রাষ্ট্রগুলো মাঝে মাঝে ভারতের সাথে হেয়ালিপনা করে, ভারতের সাথে ভুরু কুচকায়, ভারতকে আবার একটু মানে থ্রেট ম্যারেট করে। তো ভারতকে যখন থ্রেট দেয়, তখন ভারত সুন্দর করে কি করে, যদি গ্রীষ্মের সময় হয় তাহলে তার পানিটা বন্ধ করে দেয়, দিলে মরুভূমি হয়ে যায়। আবার যদি একটু বর্ষার সময় হয় তাহলে অতিরিক্ত পানিটা ছেড়ে দেয়, ছেড়ে দিলে এই যে কিছুদিন আগে দেখেন না, পাকিস্তানের 15 লক্ষ লোক গৃহহীন, বহুল মানুষ মারা গিয়েছে। পাকিস্তান, তুমি চলে গেলে আমি চেয়ে দেখলাম তাদেরকে না খাওয়াই মারতেছে। তাদের অর্থনীতি, পাকিস্তানের অর্থনীতি এখন তলানিতে। তারা একটা মানে দেউলিয়াত্ব বরণ করার দিকে গিয়েছে। তাদের এক পররাষ্ট্রমন্ত্রী নাকি সে স্বীকার করেছে যে পাকিস্তান এখন অর্থনৈতিকভাবে দেউলিয়া হয়ে পড়েছে। কিছুদিন আগে দেখেন নেপালকে মানে ভারতের ধর্ম নিয়ে কটাক্ষ করায়, তারপরে মানে রাম অযোধ্যা এগুলো নিয়ে কথা বলাই, চীনের মানে যেহেতু বামপন্থী কমিউনিস্ট নেতা, সেহেতু চীনের কথাই শুনে চীনের সাথে সম্পর্ক রাখবে, ভারতের সাথে চুক্তি নিয়ে গড়িমসি করলো। ঠিক কেপি শর্মা ওলিকে সিস্টেমেটিক ওয়েতে ভারত, মানে ওই যে একটা কথা আছে যে সাপও মারবে লাঠু ভাঙবে না, হ্যাঁ, মানে এরকম একটা পদ্ধতিতে একেবারে সুন্দর করে জেনজি দিয়ে একেবারে আইকুয়ালা বাস দিয়ে কেপি ওয়ালকে মানে দেশ মানে একেবারে ক্ষমতাচ্যুত করে ফেলেছে। দেখ, ধর্ম নিয়ে কথা বলবি, সেই ধর্মের মানে ধর্মই তোর মানে কাল হয়ে দাঁড়িয়েছে, সেটা করেছে। এবার আসেন, মনে করেন প্রতিবেশী দেশ মালদ্বীপ এক সময় চীনের সাথে কি মাখামাখি করলো, সেই মাখামাখিতে মানে বিশাল ব্যাপার, ভারতকে সহ্য করে না, ভারতের আগ্রাসন, ভারত তাদের ক্ষতি চায়, ভারত তাদের মঙ্গল চায় না। চীন তাদের আব্বা, চীন তাদের মঙ্গল চায়, তাদের হলো ভালো কিছু চাই। চীন তাদের মনে করে একেবারে মালদ্বীপকে স্বর্গভূমি বানিয়ে দেবে। এইসব চিন্তা ভাবনা করে চীনের সেই মুসলিম শাসক, মানে মালদ্বীপের সেই মুসলিম শাসক চীনের
সাথে হইল সম্পর্ক করে কিছুদিন পরে দেখলো চীন মালদ্বীপের অর্থনীতি, মালদ্বীপের সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা একেবারে ভঙ্গুর, এখন চরম খারাপ অবস্থায় চলে গিয়েছে। মালদ্বীপ মাজা সোজা করে দাঁড়াবে এই সুযোগ আর তাদের নেই। পরে আবার ছোট লোকের মতো মাথা নিচু করে ভারতের সাথে করলো সম্পর্ক। আর ভারত উদারনৈতিক দেশ, গণতান্ত্রিক দেশ, মানে তারা লিবারেল, তাদের মানে দরজায় মানে কথা আছে যে দুয়ারে ভিক্ষুক ভিক্ষা দাও, অর্থাৎ তাদের দুয়ারে যদি কেউ সাদিয়া যায় বা তাহলে তারা কখনোই খালি হাতে তাহাকে ফেরত পাঠায় না। সেই মালদ্বীপকে ব্যাপক অর্থনৈতিক সহযোগিতা দিয়ে, অবকাঠামোগত উন্নয়ন সাধন করে, ব্যবসা বাণিজ্য করে, ব্যবসায়িক বাণিজ্যের উন্নতির মাধ্যমে একেবারে তাদের আবার একটা লেভেলে নিয়ে এসেছে। এখন সেই দেশের শাসক মানে ভারতের নরেন্দ্র মোদীর প্রশংসায় পঞ্চমুখ, মানে এরকম দেশ, বন্ধু প্রতিম দেশ, ভারত আছে বলেই আমরা বেঁচে আছি, ভারত আছে বলেই আমরা মানে খেয়ে পরে আসি, এরকম বক্তব্য প্রায় দিয়ে ফেলেছে। এরপরে দেখেন শ্রীলঙ্কা মানে চীনের সাথে মাখামাখি, শ্রীলঙ্কার কোন একটা অঞ্চল আপনার বা মানে চীনকে দিয়ে দিয়েছিল। সুন্দর করে শ্রীলঙ্কার মানে সিস্টেমেটিক ওয়েতে বুদ্ধির খেলা খেলে একটা নাইকওয়ালা বাই দিয়ে তার মানে যে মানে শাসক ছিল তাহাকে একেবারে বা তাদেরকে মাইররা একেবারে আন্ডারপ্যান বাদে বাকিগুলো খোলার ব্যবস্থা করে দিয়েছিল। এর নাম ভারত। এরপরে বাংলাদেশ আসুন, 5ই আগস্টের পরে শেখ হাসিনা চলে গেলে বাংলাদেশের যারা শাসক রাজনীতিবিদ তারা ব্যাপক লাফালাফি দাফাদাফি করেছিল। নরেন্দ্র মোদীকে অপমান, ভারতকে অপমান, ভারতের পতাকা অপমান, মানে ভারতকে দেখে নেবে, এ করবে, তা করবে, উড়াই দেবে। আসাম, ত্রিপুরা, মিজোরাম, 7 সিস্টার্সের অংশাল দখল করে নেবে। কত বাবারে কত স্বপ্ন। আবার এক বর্তমান সময়ের তথ্য উপদেষ্টা তিনি আবার কি করলেন, তিনি আবার একটা মানচিত্র আঁকলেন, একে আবার মানে বাংলার আগের সেই অংশকে পুনরুদ্ধার করার স্বপ্ন দেখলো। সেই স্বপ্ন আবার কিছুক্ষণ পরে অবশ্য মুছেই গিয়েছিল। এরপরে বাংলাদেশের বর্তমান যিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান তিনি আবার বললেন একেবারে 7 সিস্টার্স মানে নিয়ে কী যেন গেম টেম খেলবে। এটা কত স্বপ্ন, এবং তাদের ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলবে, তাদের সাথে যে বাণিজ্য চুক্তিগুলো আছে সেগুলো বাতিল করবে, তাদের সাথে আর বাণিজ্য করবে না। পাকিস্তান থেকে পণ্যদ্রব্য দুটো জাহাজ নিয়ে এসেছে, মানে তাদের কাছ থেকে তেল, নুন, আটা, সুজি এইসব কিনবে। তারপরে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে মানে কিনবে, তাদের সাথে বাণিজ্য করবে, সামরিক মহড়া করবে, কত কিছু। কিন্তু দিন শেষে যে ডাকলো যে ভারত ছাড়া বাংলাদেশ ইজ আ বিগ জিরো, তারা তলে তলে তাদেরকে মানে আম ফাটায়, ইলিশ ফাটায়, তাদের সাথে বাণিজ্য করে। দেখা গেছে সেই মানে যাকে ভারতের দাসী বলা হয়, মানে শেখ হাসিনাকে সকলে বলে, সেই ভারতের দাসী কি বাণিজ্য করেছে, তার চেয়ে চরম মূল্যের বাণিজ্যের, তার চেয়ে চরম মানে পর্যায়ের বাণিজ্য তারা ভারতের সাথে করে ফেলেছে। এবং ভারতের সাথে কোনো চুক্তিই বাতিল করতে পারেনি। সেই আদানি গ্রুপের সেই বিদ্যুৎ দিয়েই বাংলাদেশের মানুষের অন্ধকার রাতে ঘর আলোকিত হচ্ছে। এই হলো অবস্থা। অর্থাৎ ভারত উত্তেজিত নয়, তারা শান্ত, তারা বুদ্ধিমান, তারা মস্তিষ্ক গরম করে না। তারা দেখতে থাকে যে এ বাঘিনীর বা এ ব্যক্তির দৌড় কত দূর যেতে পারে। মানে সে খেলে বুদ্ধির খেলা, সে খেলে না আপনার অস্ত্রের খেলা, সে দেয় না হুঙ্কার। যেমন বাংলাদেশের আর মানে ভারতের গতকালকে খেলা ছিল, বা সে বাংলাদেশের এক মানে দুধের শিশু খেলোয়াড়, সে কি হুঙ্কার দিল, এবার খেলার মাঠে যেই দেখা যায় সে ফিউজ হয়ে গিয়েছে। অবস্থা এরকম একটা অবস্থা। আমি মানে খেলা দেখতে রেখে দিয়েছিলাম, আর শেষ পর্যন্ত দেখা হয়নি ঘুমির টালে। আর দেখলাম যে খেলায় আর মজা নেই, মানে এলাকার ছোটো ভাইদের সাথে ওই জাতীয় টিমের খেলা হচ্ছে, এরকম একটা অবস্থায় চলে গিয়েছে। যাই হোক, এরপরে আসেন পাকিস্তানকে মানে একের পর এক আইকওয়ালা গিরিয়ালা বাস ভারত দিয়ে থাকে। কিছুদিন আগে অপারেশন সিঁদুর দিয়ে তাদেরকে লটকাইছে। এরপরে দেখেন পানি দিয়ে লটকায়। তারপরে দেখেন যে পাকিস্তানের অর্থনীতি এখন অর্থনৈতিক মন্দা হয়েছে। এখন পাকিস্তানকে
মানে ভারত সরাসরি যতটা না মানে ঝাড়ে, তার চেয়ে বেশি আফগানিস্তান আছে, টিটিপি আছে, তালেবানি তেহরিকি তালেবান আছে, বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী আছে, তারা মানে ব্যাপকভাবে শক্তিশালী। এখন কিভাবে শক্তিশালী সেটা বোঝার বাকি থাকে না। কোনো না কোনো ফরম্যাটে তারা আপনার শক্তিশালী হয়েছে। এই জায়গায় একটা বুদ্ধি খেলা, শক্তির খেলা আছে অবশ্য, যে মানে তোর দেশের লোক দিয়েই তোরে চাপড়াবো, তুই কি বুঝতে পারবি না, পারলেও তোর কিছু করার থাকবে না, এরকম একটা অবস্থা। এরপরে দেখেন মিয়ানমারের এখন সরকারের সামরিক মহড়া, প্রশিক্ষণ, বিভিন্ন কর্মসূচিতে নির্বাচনের সেখানে ভারত ডোনেট করবে বা সেখানে একটা মোটা অংশ ইনভেস্ট করবে, এরকম চীনের সাথে সম্পর্ক বিশাল খারাপ ছিল। আবার যখন দেখলো মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক খারাপ, তখন আবার চীনের সাথে সম্পর্ক করছে। এইটাই মেধার খেলা, নেসেসিটি স্নোলা, মানে প্রয়োজন কোনো বাধা মানে না, প্রয়োজন হলে সম্পর্ক করতে হবে। এটাই হলো জ্ঞান, এটাই হলো বুদ্ধি, এটাই হলো মেধা। কারণ মানে শক্তির খেলায় মানে মানে এই যে মানে অবলার মুখী বল, ওই রকম থিওরিতে বিশ্বাসী নয় ভারত। মূর্খের মানে পেশি শক্তিকেই, মূর্খরা পেশি শক্তি প্রদর্শন করে আর জ্ঞানীরা বুদ্ধিশক্তি প্রদর্শন করে, তারই এক উজ্জ্বল নমুনা হলো ভারত। এরপরে দেখেন জাপানের সাথে সম্পর্ক করেছে, জাপানের সাথে মানে তারপরে দেখলাম আপনার জার্মানির সাথে সম্পর্ক হলো, অস্ট্রেলিয়ার সাথে সম্পর্ক, তারপরে ইসরায়েলের সাথে, রাশিয়ার সাথে, নেই কার সাথে মানে সাইপ্রাসের সাথে সম্পর্ক, নেই কার সাথে সম্পর্ক। পশ্চিমা রাষ্ট্রগুলো ভারতের খুব কাছাকাছি, মানে বুদ্ধির খেলায় মানে ভারতের কাছে অনেক দেশি শিশু, অনেকে লাফালাফি দাফাদাফি করে, আর সুন্দর করে বুদ্ধি খাটিয়ে পরিকল্পিতভাবে ভারত তাদেরকে আইক্যওয়ালা বাস দেয়। যে বাস গৃহসহ যখন ঢোকে তখন মানে বুঝতে পারে যে ভারত কি জিনিস। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।